গাইজ আমরা এখন ব্যাক করবো, বাট এখানে যে একটা জিনিস দেখে আমি নিজে ভয় লাগছে এখন। এই দেখো রোপওয়ে আটকে গেছে এখানে, আর আমি জানি না জাহাজটাতে উঠতে দেয় নাকি, কারণ 2-3 জন ওপরে আছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে গেলাম ভাইজ্যাগের টোটাল সিটি এক্সপ্লোর করতে। মানে ভাইজ্যাগ বিশাখাপত্তনমে নামে তোমরা আশেপাশের লোকাল সাইট সিন কী কী করতে পারবে সব কিছুই কিন্তু দেখাবো আজকের এই ব্লগে। আর এই ভাইজ্যাগের সাইট সিন কিন্তু তোমরা অনেকভাবেই করতে পারো। মানে চাইলে তোমরা গাড়ি বুক করতে পারো, মোটামুটি তোমরা যদি ছোটো গাড়ি বুক করো তাহলে 2000 থেকে 2200 টাকা, আর যদি তোমরা বড় গাড়ি বুক করো তাহলে কিন্তু মোটামুটি 4 থেকে 4500 টাকা খরচা হবে। এছাড়াও কিন্তু অটো বুক করেও ঘোরা যায় সব জায়গাটা। অটো বুক করে ঘুরতে গেলে মোটামুটি 1500 থেকে 2000 টাকা মতো খরচা হবে আশেপাশের লোকাল সাইট সিন নিয়ে। এর মধ্যে কিন্তু সীমাচলম টেম্পল ইনক্লুডেড নয়। বাকি যে জায়গাগুলো আছে মানে মিউজিয়াম থেকে শুরু করে ওইদিকে জু আছে, তারপরে কৈলাসগিরি আছে, দেন ঋষিকণ্ঠা বিচ আছে, তারপরে এই সাইডে ডলফিন ডোজ এবং ইয়ারাডা বিচ, এই সব কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে থাকে। মানে 1500 থেকে 2000 টাকার মধ্যে। এবার টিকিট এবং এন্ট্রি ফি, তার সঙ্গে পার্কিং কিন্তু তোমাদের নিজস্ব এক্সট্রা। আর তোমরা যদি মনে করো যে আমরা একজন বা দুজন আছি, আমরা বুক করে ঘুরবো না, কারণ বুক করলে মোটামুটি অটোতেও তো 3জন 4জন, আর গাড়িতেও তো 4জন থাকবেই। এবার তোমরা সস্তায় যদি ঘুরতে চাও তাহলে কিন্তু দুটো ওয়ে আছে। এক হচ্ছে নিজেদের ফোনে র্যাপিডো অথবা ওলা উবের অ্যাপ ডাউনলোড করে নাও। যেই জায়গাগুলো আছে মোটামুটি আমাদের মতো ঘুরতে গেলে এইভাবেই আমরা ঘুরবো। অটো নেবো, অটো বুক করবো, ওই জায়গায় যাবো, অটো ছেড়ে দেবো, দেন ঘুরে আবার ওখান থেকে অটো বুক করবো, নেক্সট স্পটে যাবো। তো এইভাবে ঘুরলে কিন্তু মোটামুটি দুজনের 1000 টাকার মতো তোমরা আরামসে পুরো ভাইজ্যাগের লোকাল সাইট সিন কমপ্লিট করতে পারবে, ইনক্লুডেড সীমাচলম টেম্পল। কারণ সীমাচলম কিন্তু একটু ডিস্টেন্সে ভাইজ্যাগের মেন সিটি থেকে। আর এছাড়াও তোমরা যদি নর্মাল বাসে ঘুরতে চাও তাহলে লোকাল বাসে কিন্তু তোমাদের টাইমিং এবং তার সঙ্গে কত নম্বর বাস কোথায় যায় এইগুলো একটু জিজ্ঞাসা করে নিতে হবে। ভাইজ্যাগের যে লোকাল বাস আছে সেই বাসে করে কিন্তু পুরো ভাইজ্যাগ শহর ঘোরা যায়, কারণ সমস্ত জায়গার সঙ্গে কিন্তু বাস কানেক্টেড। এই যে বাস আসছে দেখতে পাচ্ছ, এইরকম লোকাল বাস কিন্তু ভাইজ্যাগে চলে এবং বাসে করে কিন্তু সমস্ত জায়গায় টোটাল ঘুরতে পারবে। আর বর্তমানে যে হাওয়া দিচ্ছে সেটা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো। দুর্দান্ত ওয়েদার ভাইজ্যাগে। সামনে সমুদ্র দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আরকে বিচ। এখানেই হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকেই সমস্ত তোমরা বাস পেয়ে যাবে, যেটা আমি কালকেও দেখিয়ে দিয়েছি। আর কালকের ব্লগে কিন্তু আমি তোমাদের মোটামুটি দুটো মিউজিয়াম এবং আশেপাশে হেঁটে তোমরা কতটা কি কভার করতে পারবে সেটা দেখিয়েছি। আগের দিনের ব্লগটা দেখে নিতে পারো। আজকে টোটাল সাইট সিন তো করবোই। আর এখানে দেখো দেওয়া আছে যে কোথা থেকে কতটা আর কি ডিস্টেন্সে পড়বে। জগদম্বা টেম্পল 1.9 কিলোমিটার, এখানে আছে বুদ্ধা পার্ক যেটা হচ্ছে 3.1 কিলোমিটার, কৈলাসগিরি 5.6 এবং ঋষিকণ্ঠা বিচ হচ্ছে 12 কিলোমিটার। মানে সবচেয়ে দূরে এদিকে কিন্তু ঋষিকণ্ঠা বিচই পড়ে। আর এই সাইডে পড়বে হচ্ছে ডলফিন নোজ। আর ডলফিন নোজের টাইমিং কিন্তু বিকেল 3টে থেকে 5টা। প্রথমেই আমরা যাব হচ্ছে কৈলাসগিরি। আর কৈলাসগিরি কিন্তু এইখান থেকে যাওয়ার জন্য একটাই বাস আছে, বাস হচ্ছে 10K। আর 10K বাসের জন্য আমি অনেকক্ষণ ওয়েট করলাম, পাচ্ছি না। এবার তোমরা চাইলে কিছুক্ষণ ওয়েট করে যেতে পারো, কারণ আমি যখন বেরিয়েছি তখনই একটা 10K চলে গেছে। আর এইদিকে দেখো সমুদ্রে কত বড় একটা জাহাজ যাচ্ছে। ভাইজ্যাগে আসলে কিন্তু তোমরা বড় বড় জাহাজ দেখতে পারবে। আর এইখান থেকে আমরা উবের অ্যাপ থ্রু আর কি বুক করে নিলাম অটো। আর তোমরা যদি এই ওলা উবের অটো থ্রু আর কি যাতায়াত করতে অনেকটাই কম করবে। আর পায়ে হেঁটে কিন্তু তোমরা যে কোনো জায়গা দেখে নিতে পারবে। এক হচ্ছে কোকো এরিয়ানা 1, 2 বলে কয়েকটা বিচ আছে নারকেল গাছ দিয়ে ঘেরা, যেটা আমি আগের দিন দেখিয়েছি, সেই বিচ দুটো। এবং তারপরে পড়বে সাবমেরিন মিউজিয়াম এবং অপোজিটে এয়ারক্রাফট মিউজিয়াম, যার ভিডিও কিন্তু আমি আগের ব্লগে আপলোড করেছি। উবের অ্যাপ থ্রু অটো বুক করে নিলাম, আর আমাদের ভাড়া পড়বে 86 দেখাচ্ছে উবেরে কৈলাসগিরি রোপওয়ে অবধি। আর এই হচ্ছে কোকো এরিয়ানা 3, নারকেল গাছের যে সুন্দর বিচটা আছে সেটা তোমাদের দেখিয়েছি। আর কিছুটা আগেই কিন্তু সামনে পড়বে হচ্ছে সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি আগের ব্লগে কিন্তু ডিটেলসে এই সম্পর্কে বলে রেখেছি। আর এই হচ্ছে ভাইজ্যাগের সমুদ্র, দুর্দান্ত হাওয়া দিচ্ছে। এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম, এই পাশে পড়বে। এইটা সাবমেরিন মিউজিয়াম, এর টাইমিং কিন্তু দুপুর 2টো থেকে রাত 8:30। আর আমি আগের ব্লগে ডিটেলসে বলেছি। এই পাশে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, এরও টাইমিং সেম, 2টো থেকে রাত 8:30। ফাইনালি আমরা চলে আসলাম
কৈলাসগিরি রোপওয়ে কাউন্টারের কাছে এই হচ্ছে কৈলাসগিরি পর্বত, আর এইখান থেকে হচ্ছে রোপওয়ের কাউন্টার আছে। তো তোমাদের দেখাচ্ছি রোপওয়ে কটা থেকে কটা অবধি খোলা থাকে আর তার সঙ্গে কি প্রাইস আছে। আর কৈলাসগিরির রোপওয়ে কিন্তু অবশ্যই চড়ো, কারণ কৈলাসগিরি রোপওয়ে থেকে ভাইজ্যাক শহর এবং এই পুরো সমুদ্রের যে ভিউটা পাওয়া যায় দুর্দান্ত। আর এই সামনে থেকেই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর তার সঙ্গে কিছু খাবারের দোকান আছে, এখানে টুপির দোকান আছে, আর ওই সাইডে হচ্ছে বিশাখাপত্তনমের সমুদ্র দেখা যাচ্ছে। আর এই দিক থেকে কিন্তু সোজা রাস্তা পাহাড়ের ওপরে চলে যাচ্ছে, মানে তোমরা যদি বাসে বা অটো করে ডাইরেক্ট আর কি কৈলাসগিরি পৌঁছাতে চাও তাহলে কিন্তু তোমাদের এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে। আর রোপওয়ে করে গেলে এইখানে নামবে, এটা হচ্ছে রোপওয়ে কাউন্টার। এই সিঁড়ি থেকে আমাদের ওপরে উঠতে হবে রোপওয়ের দিকে। টিকিট নিতে হবে তোমাদের, এই কাউন্টার থেকে 10 টাকা করে টিকিট আছে। আর তোমরা নর্মালি উঠলেও 10 টাকার টিকিট লাগবে, রোপওয়েতে গেলেও টিকিট লাগবে। আর এই দিকে দেখো রোপওয়ের প্রাইস আছে, যেটা তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। বড়দের 150 টাকা, ছোটদের 80 টাকা। আর টাইমিং কি আছে সেটাও তোমরা দেখে নাও। এবার চলো আমরা টিকিট দেখিয়ে দেন ওপর দিকে উঠবো রোপওয়ে কাউন্টারের দিকে। থ্যাংক ইউ। চলো এবার এই সিঁড়ি থেকে আমাদের একটুখানি ওপর দিকে যেতে হবে, কিছুটা উঠলেই কিন্তু তোমরা পেয়ে যাবে রোপওয়ে কাউন্টার। এখান থেকে আমাদের রোপওয়ের টিকিট নিতে হবে, এখানেও প্রাইসিং লেখা আছে আলাদা করে। আর এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে এটা কিন্তু পায়ে হেঁটে তোমরা যদি উঠতে চাও তাহলে উঠতে পারো, আর তার সঙ্গে নর্মাল গাড়ির রাস্তাও বাইরে থেকে আছে। এবার চলো আমরা রোপওয়ের টিকিটটা আগে নিয়ে নিই, এখান থেকে টিকিট নিতে হবে। রোপওয়ের টিকিট আমরা নিয়ে নিলাম কৈলাসগিরির, দুজনের হচ্ছে 300 টাকা পড়লো, 150 টাকা করে। আর এটার মধ্যেই কিন্তু যাতায়াত ইনক্লুডেড, মানে এটা তোমরা কিন্তু ফেলে দেবে না, এটাই করে ওপরে যাবে। আবার এই টিকিটেই কিন্তু তোমরা আবার নিচে ব্যাক করতে পারবে রোপওয়ের থ্রুতেই। 150 টাকা কিন্তু যাওয়া আসা পার পারসন। এবার এই সিঁড়ি থেকে একটু ওপর দিকে যেতে হবে, যেখানে রোপওয়েতে আমরা উঠবো। এবং এই রোপওয়ে থেকে যে বিশাখাপত্তনম সিটি এবং তার সঙ্গে সমুদ্রের ভিউ পাওয়া যায় এটা জাস্ট অসাধারণ। ছেড়ে দিল আমাদের রোপওয়ে, আর এবার আমরা কৈলাসগিরি পাহাড়ের ওপর উঠবো। साइड में वेट के लिए मेरा उतराऊंगे ना चेंज करना है उधर किनारे पर शादी सब জাস্ট কয়েক মিনিট, মানে 1 মিনিট লাগলো মোটামুটি আর কি, তার মধ্যেই কিন্তু আমরা চলে আসলাম এই পারে, মানে কৈলাসগিরির একদম পাহাড়ের ওপর। আর এই রোপওয়েতে কিন্তু 1টা থেকে 2টো অবধি রোপওয়ে কাউন্টারের লাঞ্চ ব্রেক চলে, ওই টাইমটা কিন্তু রোপওয়ে বন্ধ থাকে। আর এই দিক থেকে দেখো আমরা যেভাবে এলাম সেইভাবে এই রোপওয়েটাও আসছে। আর এইটা হচ্ছে ওপর থেকে ভিউ, একদম দুর্দান্ত লাগছে পুরো ভাইজ্যাক শহরটা। আর এই দেখো কত ছোট ছোট নৌকা, দেখো এরা প্রবাবলি হয়তো জেলেদের নৌকাই হবে যারা মাছ ধরছে। আর এই পুরো বিশাখাপত্তনম শহরটা দেখা যাচ্ছে, ওই দূরেও পাহাড় আছে, ওটা প্রবাবলি ডলফিন নোজ হবে। আর এই হচ্ছে টোটাল কৈলাসগিরি। আর এই কৈলাসগিরিতে কিন্তু টয় ট্রেনও চলে, এই যে টয় ট্রেনের লাইন দেখতে পাচ্ছ। বাকি চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, হরপার্বতীর মূর্তি আছে বড়, এই যে এইটা টয় ট্রেন। আর এই হচ্ছে পুরো টয় ট্রেনের লাইন, মানে কৈলাসগিরি পর্বতটা পুরো আর কি ঘুরে আসে টয় ট্রেনটা। বা টয় ট্রেন এখন পুরোই ফাঁকা দেখতে পাচ্ছি, আর পুরো না ভরলে কিন্তু টয় ট্রেন ছাড়বে না। বাকি চলো একটুখানি আমরা সামনের থেকে ঘুরে আসি। আর টয় ট্রেনের টিকিট কিন্তু এই দিক থেকেই নিতে হয়। আর এইখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, মানে বাচ্চাদের যেমন ছোট ছোট খেলার জায়গা আছে, পার্ক আছে, এই দিকটায় দেখলে তোমরা বুঝতে পারবে। তার সঙ্গে কিন্তু টুকটাক খাওয়া দাওয়ার জায়গা এবং তার সঙ্গে শপিংয়ের অপশান, আর আছে বসার জায়গা। এই দিকে দেখো পুরো আর কি বাচ্চাদের খেলার জায়গা আছে এই সাইডটাতে খাওয়া দাওয়া করার জায়গা আছে। আর একটু যদি সামনের দিকে তোমরা চলে যাও, সেখানেই কিন্তু মেন হরপার্বতীর মূর্তি আছে, মানে কৈলাসগিরির মূল আকর্ষণ যেটা। এছাড়াও কিন্তু ছোটোখাটো অনেক দোকান আছে এবং বসার জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছে আর গাছে ঘেরা, একদম দুর্দান্ত লাগবে তোমাদের জায়গাটা। হরপার্বতীর মূর্তি আর কত বড় দেখো, একদম পাহাড়ের ওপরে, জাস্ট দারুণ লাগছে। আর এইখানে কিন্তু তোমরা চাইলে দুপুরবেলাও আসতে পারো, চাইলে সন্ধ্যের দিকেও আসতে পারো। সন্ধ্যেবেলার কৈলাসগিরিও কিন্তু অনেক সুন্দর লাগে। কৈলাসগিরির ভেতরটা সুন্দর গার্ডেন করা, বসার জায়গা আছে, মানে এক কথায় দুর্দান্ত। আর চারিদিকে তোমরা কিন্তু দেখতে পাবে যে টয় ট্রেনের লাইন আঁকা বাঁকা পথে, সুন্দর পাহাড়ের মাঝে যেরকম লাগে। আর এইখান থেকে কত সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে দেখো, মানে আলাদা করে কয়েকটা ভিউ পয়েন্ট করা হয়েছে, যেমন এই যে এইখানটা একটা ভিউ পয়েন্ট করা হয়েছে এবং এই সামনেও একটা ভিউ পয়েন্ট আছে। বাট এই দিক থেকেও কিন্তু সুন্দর পাহাড় পর্বত দেখা যাচ্ছে ভাইজ্যাকের, আর তার সঙ্গে সমুদ্র। এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, মানে এইখানে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এইখানে একটা ভিউ পয়েন্ট করা হয়েছে। আর এইখান থেকে
কিন্তু পুরো ভাইজ্যাকের যে পাহাড় পর্বত সমস্তটা দেখা যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু এত সুন্দর সমুদ্র সৈকত, মানে এক কথায় জাস্ট দুর্দান্ত লাগছে। তোমরা কিন্তু এই সাইড থেকেও সুন্দর পাহাড় পর্বত আর তার সঙ্গে সমুদ্রের ভিউ পাবে, আর যদি ওই সাইড থেকে দেখো মানে রোপওয়ের দিক থেকে, তাহলে কিন্তু বিশাখাপত্তনম সিটি এবং তার সঙ্গে সমুদ্র। আমরা এখন ব্যাক করবো, বাট এখানে যে একটা জিনিস দেখি আমি নিজে ভয় লাগছে এখন। এই দেখো রোপওয়ে আটকে গেছে এখানে, এইদিকে দাদারা কাজ করছে এখানে কিছু। এই দেখো রোপওয়েটা এখানে আটকে আছে পুরো মাঝ রাস্তায়। আমার নিজের এখন ভয় লাগছে রোপওয়েতে চড়তে। এইখানে দেখো কন্টিনিউ কাজ চলছে, কতজন দাদারা এসে আর কি ঠিক করার চেষ্টা করছে। বাট এই যে রোপওয়েটা আছে এটাও কিন্তু কিছুটা বেরিয়ে গেছে, আর এখানে কন্টিনিউ কাজ চলছে, সে মোটর টটর খুলে। আর ওইখানে এই যেটা আটকে গেছে এইটার জন্যই মেন ভয় লাগছে। দেখো পুরো ঝুলে আছে একদম মাঝ রাস্তাতে এই রোপওয়েটা। মানে এটা সত্যিকারের, ওখানে যারা বসে আছে ওরা জানে যে কি টেনশনটা হচ্ছে, আর এখানে দাদারা চেষ্টা করছে কাজ আর কি চালানোর। আর যেহেতু 1টা থেকে 2টো আর কি লাঞ্চ ব্রেক, তার জন্য এখানে লাইনও পড়ে গেছে, কারণ সবাই নিচে নেমে যাবে এই টাইমে। বাট এইদিকে এখন কাজ চলছে দেখো। এইটা সত্যি রিস্কের, মানে এরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি কখনো, বা আমি দেখিও নি। সত্যিকারের এটা ভয়ের একটা বিষয়। আর এইরকম কেন হলো বা কি জানি না, যদিও টেকনিক্যাল জিনিস খারাপ হতেই পারে, কিন্তু এইরকম মাঝ রাস্তায় যে আটকে গেছে এইটা একটা বড় প্রবলেমের ব্যাপার। তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এটাই আমরা চাই আর কি। ফাইনালি কিন্তু দাদারা কাজ কমপ্লিট করেছে, রোপওয়ে ঠিক হয়েছে। এই দেখো এই রোপওয়েটা ফিরে আসছে, যেটা মাঝ রাস্তায় আটকে ছিল। আচ্ছা, এখনো পুরো কাজ কমপ্লিট হয়নি, মানে ওইটা যেহেতু মাঝ রাস্তায় ঝুলেছিল ওটাকে আর কি এই ওপর দিকটাতে নিয়ে আসলো, এখনো কাজ চলছে। কৈলাসগিরির ভেতরে কিন্তু এরকম ছোট ছোট অনেক দোকান আছে যেখানে খাওয়া দাওয়া করতে পারবে। সেরকমই একটা দোকানে আমরা চলে এলাম। ভেজ চাউমিন নিয়েছি, এর দাম হচ্ছে 70 টাকা। আর এইদিকে নিয়েছি চিকেন 65, কারি পাতা দেওয়া দেখতে পাচ্ছ, এর দাম হচ্ছে 180 টাকা। অনেক কটা পিসি আছে। আর সাউথে কিন্তু চিকেন 65 দুর্দান্ত করে, এইরকম বোনলেস উইথ বোন মেলানো আর কি পিস আছে। আর তার সঙ্গে আছে হচ্ছে এইরকম নুডলস, মানে এক কথায় দুর্দান্ত ব্যাপার। চলো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, তার সাথে জল আর থামস আপ তো আছেই, কারণ গরম বেশ ভালোই লাগছে। এখানে খাবার দাবার কিন্তু বেশ মশলাদার, আর যেটা সাউথে আসতে হয়ে থাকে কারি পাতা, লঙ্কা, পেঁয়াজ টেয়াজ দিয়ে করা। আর এইরকম হচ্ছে ছোটো ছোটো পিস আছে, একদম মশলাদার। আর 65 কিন্তু এরকম ড্রাই হয়, এটা মারাত্মক খেতে, ইত্যাদি দারুণ। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এখন আমরা নিচের দিকে নামবো। রোপওয়েও ঠিক হয়ে গেছে, আর ওয়াশরুম হচ্ছে এই বাইরেটাই আছে, মানে বাস স্ট্যান্ডের সামনে। তোমরা যদি আরকে বিচ থেকে বাসে করে আসতে চাও তাহলে 10K বাস সরাসরি হচ্ছে এই কৈলাসগিরি আসে। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে টোটাল ভিউ এইখান থেকে। মানে এই বাইরেটা থেকেও এত সুন্দর ভিউ আছে না, পুরো সমুদ্র দেখা যাচ্ছে, দূরে পাহাড়, অসাধারণ লাগে সত্যি। ভাইজ্যাক অপূর্ব। কৈলাসগিরি রোপওয়ের সামনে থেকে আমরা উবেরে আবার অটো বুক করে নিলাম। এখান থেকে আমাদের ঋষিকোণা বিচ অব্দি যেতে ভাড়া পড়ছে 110 টাকা। আর এইভাবে শেয়ারিংয়ে যদি তোমরা যাও অনেক কম খরচায় কিন্তু তোমরা পুরো ভাইজ্যাক ঘুরে নিতে পারবে। আর যদি তোমরা 3 জন থাকো তাহলে কিন্তু বেস্ট হবে, কারণ একটা অটোয় 3 জন নেয়। আমরা তো উবের অটো করে চলে আসলাম ঋষিকোণা বিচে। আর এইখানে দেখো পার্কিং চার্জ দেওয়া আছে, তোমরা যেই গাড়িতে আসবে, মানে নিজের গাড়িতে যদি আসো। আর এইখানে যেহেতু স্কুটার বা বাইক নিয়ে রেন্টে ঘোরা যায়, তাই কিন্তু তোমরা রেন্টেও চাইলে ঘুরতে পারবে যদি 2 জন পার্সন থাকো। বিভিন্ন জায়গায় কিন্তু এই রেন্টের ব্যবস্থা আছে, হোটেলে বললেও তোমাদের বাইক বা স্কুটির ব্যবস্থা করে দেবে। আর এই হচ্ছে টোটাল ঋষিকোণা বিচ, সুন্দর দুদিকে মার্কেট। চলো সামনের দিকে যাওয়া যাক। আর এই বিচের ধারে কিন্তু অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে, ম্যাঙ্গো থেকে শুরু করে ভেলপুরি, পাপড়ি চাট, আর প্রচুর শপিংয়ের জায়গাও আছে। এই বিচটা অনেকটা ওই গোয়া ভাইবস দিচ্ছে, মানে বেশ সুন্দর সাজানো গোছানো। এইদিকে পুরো পার্কিং, আর এইখানে দেখো ডাবের জল বিক্রি হচ্ছে, মানে ডাব। আমরা একটা ডাব নিয়ে নিলাম, এর দাম হচ্ছে 40 টাকা।
এই আমরা চলে আসলাম ভাইজাগের সেই ফেমাস ঋষিকণ্ঠা বিচে। আর কত সুন্দর দেখো, আর এখানে প্রচুর মানুষ কিন্তু স্নান করছে। মানে আমাদের দীঘা পুরীর মতো অবস্থা কিন্তু কোনো জায়গাতেই আমরা দেখতে পাইনি। এখানে সবাই নিজেদের মতো করে পা ভেয়ে যাচ্ছে, স্নান করছে, আর জল কিন্তু অত্যন্ত পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ। এইদিকে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে পাহাড় যেন সমুদ্রে এসে মিশেছে। এই হচ্ছে ভাইজাগের ঋষিকণ্ঠা বিচের সৌন্দর্য, পাহাড় আর সমুদ্র একদম পাশাপাশি। আর এই সাইডে সুন্দর একটা ব্রিজ মতো করা হয়েছে, এই দেখো পাথর দিয়ে ব্রিজ মতো, কিছুটা তোমরা যেতে পারবে। বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি আছে, আর তার সঙ্গে কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি ঘোড়া রাইডও আছে। এইদিকে দেখো ঘোড়া আছে, আর এই সাইডে সুন্দর একটা বসার জায়গা করা হয়েছে। দাদা হয়তো মেসেজ ট্যাসেজ করে, মানে এইরকম সুন্দর আর কি ব্যাপারটা। আর এইদিকে সুন্দর বসার জায়গা, তার সঙ্গে এই পাশে পাহাড় দেখা যাচ্ছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে না হাওয়ার সাথে পুরো বালি উড়ে আসছে। সমুদ্রের ঢেউ দেখো, ভাইজাগের যে কোনো বিচে কিন্তু সমুদ্রের ঢেউ মারাত্মক, মানে একদম বড় বড় ঢেউ। আর দূরে প্রচুর নৌকা ছোট বড় দেখা যাচ্ছে, পাহাড় সমুদ্র সব কিছু মিলিয়ে সত্যি ভাইজাগ কিন্তু অসাধারণ। আর আসার পথে কিন্তু তোমাদের পড়বে জুলজিক্যাল পার্ক, মানে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। যদি তোমাদের সাথে বাচ্চারা থাকে তাহলে কিন্তু অবশ্যই জুলজিক্যাল পার্ক বা জু ঘুরে এসো, তোমাদের ভালো লাগবে। বিকেল 5টা অবধি খোলা থাকে। এছাড়াও ছোট বড় অনেক পার্ক তো আছেই। আর এই দেখো ঢেউ আসছে, কত বড় বড় এক একটা সমুদ্রের ঢেউ। এখন আমরা আবারও উবের অটো নিয়ে ব্যাক করছি আরকে বিচে। আর এইদিকে কিন্তু যাওয়ার পথে মানে ঋষিকণ্ঠা বিচ এবং কৈলাসগিরির মাঝখানে পড়বে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক। আর জুলজিক্যাল পার্কে কিন্তু তোমরা চাইলে ঘুরে দেখতে পারো। আর এই সাইডে দেখো সমুদ্র, সামনে হচ্ছে পাহাড়, মানে এক কথায় চারিদিকটা অসাধারণ পরিবেশ কিন্তু। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক বা ভাইজ্যাগ জু, যেখানে কিন্তু তোমরা আসতে পারবে। এখানেও টিকিট কাটতে হয়, আর 5টা অবধি খোলা থাকে। বাচ্চাদের জন্য কিন্তু সত্যি আদর্শ জায়গা। চলে এসছি কিন্তু এবার আমরা মেন আরকে বিচে। আর এই হচ্ছে রামকৃষ্ণ বিচ বা আরকে বিচ। আর এইখানে প্রচুর খাবার দাবার এখন বসবে সন্ধ্যেবেলায়। অলরাইট, এখন আমরা ফ্রেশ হয়ে বেরোলাম পুরীতে। সময় এখন বিকেল 4:30। আর ভেবেছিলাম আজকেই ডলফিন নোজটা ঘুরে আসবো, বাট সেটা হবে না, তার কারণ ডলফিন নোজ 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। আমরা সেটা কালকে কভার করবো। আর কালকে আমরা সীমাচলমও যাবো। এই ব্লগেই আর কি টোটালটা এক্সপ্লোর করবো তোমাদের। এখন আমরা যাবো হচ্ছে ট্রিনিটি পার্ক। এটা হচ্ছে এখান থেকে মোটামুটি 5.8 কিলোমিটার। মানে আমরা যে কৈলাসগিরি গেছিলাম, তো কৈলাসগিরি থেকে কিন্তু জাস্ট 5-6 মিনিট হেঁটে, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। কারণ সেখানে একটা জাহাজ আছে, মানে সেই জাহাজটা কোনো কারণে হয়তো ওই ঝড়ে আর কি এসে পড়েছিল, তারপর থেকে ওইখানে টুরিস্ট স্পট হয়ে গেছে। তো সেই পার্কটাই তোমাদের দেখাবো। বাকি এখান থেকে যাওয়ার জন্য তোমরা অটো নিতে পারো। অটোতে গেলে মোটামুটি 100 টাকা মতো ভাড়া নেবে। আর যদি তোমরা বাসে যাও তাহলে 10K বাস ধরে যেতে হবে কৈলাসগিরির উপরে, সেখানে নেমে যেতে হবে। কারণ 10K বাস চলে যাবে কৈলাসগিরির ওপরে, আর সেখান থেকে আমাদের একটুখানি হেঁটে যেতে হবে। 2-3 মিনিট মতো আমরা দাঁড়িয়েছিলাম, আর 10K বাস কিন্তু পেয়ে গেছি। আর এখানে বাসে তোমরা সিট পেয়ে যাবে। এইগুলো হচ্ছে লোকাল বাস এই ভাইজ্যাগের। আর এই বাসে করে কিন্তু তোমরা বিভিন্ন স্পটে ঘুরতে পারবে। তোমাদের একটু জানতে হবে যে কোন বাস কোথায় যায়। আর এখান থেকে 25 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। তোমরা যদি আরকে বিচ থেকে আর কি কৈলাসগিরি যাও তাহলেও কিন্তু 25 টাকাই ভাড়া পড়বে। আমরা এই রোপওয়ের সামনেটায় নামবো, নেবে হেঁটে একটুখানি যাবো। 10K বাসে করে আমরা নামলাম হচ্ছে এই রোপওয়ের সামনে। এই হচ্ছে কৈলাসগিরি রোপওয়ে। আর এখান থেকে যদি তোমরা আরকে বিচের দিকে একটুখানি যাও তাহলে পড়বে লুম্বিনী পার্ক। আর যদি তোমরা এই সাইডে একটুখানি যাও তাহলে কিন্তু পড়বে ট্রিনিটি পার্ক। আর আমরা এই ট্রিনিটি পার্কেই যাব। ব্যাক করার সময় যদি আর কি খোলা থাকে তাহলে তোমাদের লুম্বিনী পার্কও একটুখানি দেখিয়ে দেবো। এই ট্রিনিটি পার্ক যাওয়ার পথেই কিন্তু এইখানে দেখো ইরানি চা অ্যান্ড কফি, এই দোকান থেকে আমরা খেলাম হচ্ছে চা। মাত্র 10 টাকা করে দুধ চা এরকম কাপে করে দিচ্ছে, অসাধারণ খেতে। আর পেছনের ভিউটা দেখো, জাস্ট অন্য লেভেলের। ভাইজ্যাগের সমুদ্র সৈকত আর পুরো বিশাখাপত্তনম সিটি। আর এই দিকে দেখো কৈলাসগিরি পর্বতের
একদম সানসেট। এই চলে এসেছি আমরা টেনিটি পার্কে, আর এই হচ্ছে কৈলাসগিরি পর্বত। কৈলাসগিরি যে রোপওয়ে আছে সেখান থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই তোমরা কিন্তু পেয়ে যাবে টেনিটি পার্ক। আর এটা কিন্তু সুন্দর একটা বসার জায়গা, তার সঙ্গে সমুদ্রের ভিউ তো এখানে সব জায়গা থেকেই আছে, আর তার সঙ্গে এখানে শুনেছি একটা জাহাজ আছে, তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে পুরো পার্কের ভিউ, একদম গাছগাছালিতে ভরা, তার সঙ্গে বসার জায়গা আছে, আর এইরকম সিঁড়ি করা। এই সিঁড়ি থেকে তোমাদের নিচের দিকে নেমে যেতে হবে। আর এই পার্কে ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রিতে, আর রাত 9টা অবধি কিন্তু খোলা থাকে। এবার এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, সমুদ্রের একটা সাইডে পুরো পাহাড় দেখা যাচ্ছে, আর এক সাইডে হচ্ছে যেটা তোমাদের বলেছিলাম, এই যে জাহাজটা দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে এমভি মা, যেটা কিন্তু এই পার্কের মূল আকর্ষণ। এইখান থেকে নামলাম, নামার পর এত সুন্দর সমুদ্র সৈকত, জাস্ট অসাধারণ লাগছে। আর এইখানে সুন্দর একটা দেখো এরকম পাতা দিয়ে একটা ছাউনি মতো করা হয়েছে, এখানে ফটোগ্রাফিও করতে পারবে চাইলে, 20 টাকা করে দাদারা ফটো তুলে দেয়। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, আর সমুদ্রের ঢেউ দেখো, একদম উত্তাল সমুদ্র। আর এই সমুদ্রেও কিন্তু এরকম ছোট ছোট পাথর আছে দেখতে পাচ্ছ, তাই সাবধানে যারা নামবে। আর এই হচ্ছে দূরে সেই জাহাজ এমভি মা। এই জাহাজটা কিন্তু শুধু দেখার জন্যই, এখানে কিন্তু লোক উঠতে দেয় না, মানে টুরিস্ট উঠতে দেয় না। এখানে ভেতরে যাদের দেখতে পাচ্ছ এরা সব এখানকারই কেউ হবে, তার জন্যই উঠেছে। আর নর্মালি জাহাজের গেট হচ্ছে এই নিচটাতে থাকে, এই যে এইখান থেকে ওঠে। আর কত বড় একটা জাহাজ দেখো। ভাইজাগে এসে এখন আমরা পানিপুরি খাচ্ছি, মানে ফুচকা বেসিক্যালি। এখানে 20 টাকায় 6টা ফুচকা দেয়, তো চলো এই ফুচকাও টেস্ট করে একটু দেখা যাক। আর এই হচ্ছে সুন্দর আলু মাখা, একদম বেঙ্গলি স্টাইলই আমাদের ওদিকের মতো মনে হচ্ছে। আর এখানে প্রবলি পুদিনার চাটনি দেয় এরকম, মানে পুদিনার জল আর কি। আচ্ছা, পেঁয়াজ দেয় আলাদা করে। এই হচ্ছে ফুচকা। এবার সুনিতা আগে আর কি খেয়ে টেস্ট করে একটু বলবে কেমন লাগে। টেস্ট করো কেমন। এখন আমরা চলে আসলাম হচ্ছে লুম্বিনী পার্কে, আর এইটা হচ্ছে কৈলাসগিরি থেকে একটু আগে পড়ে। 10 টাকা করে এন্ট্রি টিকিট আছে, তো টিকিট আমরা কেটে নিয়েছি। আর এখানে দেখো কত সুন্দর একটা বৌদ্ধ মূর্তি আছে, জাস্ট অসাধারণ কিন্তু এই পার্কটাও সমুদ্রের ধারে। আর এই পেছন দিকে দেখো বাচ্চাদের সুন্দর খেলার জায়গা, এইদিকে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো কিন্তু তোমরা বেশ এনজয় করবে। ওই দিকে একটা ছোট্ট ডগি দৌড়াচ্ছে। আর এই ভাইজাগে কিন্তু অনেক ছোট বড় এরকম পার্ক আছে, যেখানে কিন্তু যদি বাচ্চাদের নিয়ে তোমরা আসো বেশ তারা মজা পাবে, কারণ এখানে প্রচুর ধরনের অ্যাক্টিভিটি আছে, আর তার সঙ্গে গাছগাছালিতে ভরা। এই পেছনে দেখো দোলনাও আছে। এখন আমরা চলে আসলাম আরকে বিচের ধারে, আর আরকে বিচে যেহেতু এসে আমি একটু কলকাতা ফুডের জন্য ফুড ট্যুর দেখাচ্ছিলাম আর কি, সেখানে মাছ ট্রাই করলাম ভাইজাগে। আমি বলবো খুব সাবধান, ভাইজাগে এসে এই ভাজা মাছ একদমই ট্রাই করো না, একদম অখাদ্য, মানে পুরো কত জীবনের যে বাসি তার কোনো ঠিক নেই। আমি মাছটা নিয়ে ফেলে দিতে বাধ্য হলাম, এত বাজে খেতে ছিল। আর মাছ যে খুব ফ্রেশ আছে সেটা আমার দেখে মনে হচ্ছে না। চলে এসেছি আমরা রুমে, আর রাতের খাবার কিন্তু অর্ডার দিয়ে দিলাম জোম্যাটো থেকে। এখানে কিন্তু জোম্যাটো থ্রু তো তোমরা খাবার দাবার অর্ডার দিতে পারবে। প্যারাডাইজের বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখি হায়দ্রাবাদি প্যারাডাইজের বিরিয়ানি কেমন লাগে, তাও আবার সাউথে বসে। রাতে জোম্যাটো থেকে যে প্যারাডাইজের বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম চলে এসছে, প্যাকেজিংও বেশ ভালো আছে। আর এই হচ্ছে টোটাল বিল, আমার পড়েছে 168 টাকা। আর এই হচ্ছে খাবারটা গরম আছে, এবার ঢেলে নিয়ে আগে চলো। এই হচ্ছে পুরো বিরিয়ানি, দেখো কোয়ান্টিটি কিন্তু অনেকটা আছে, আর একদম মশলাদার বিরিয়ানি, সাথে এত সুন্দর 2 পিস না 1 পিস চিকেন, 2 পিস চিকেন। ওকে, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন চলো গুড নাইট সবাইকে। ব্লগটা শেষ হচ্ছে না, কালকে বাকি যে জায়গাগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করবো, মানে ডলফিন নোজ এবং তার সঙ্গে সীমাচলাম টেম্পল যাবো সকালবেলায়। বাদ বাকি তো তোমাদের সবটাই আমি দেখিয়ে দিয়েছি ভাইজ্যাকের মোটামুটি লোকাল সাইট সিন। গুড মর্নিং সবাইকে। আর কালকের ব্লগটা আমি রাত্রিবেলায় শেষ করেছিলাম, কারণ বলেছিলাম পরের দিন তোমাদের আরো 2টো জায়গা দেখাবো, মানে আমাদের সীমাচলাম বাকি আছে, আর তার সঙ্গে হচ্ছে ডলফিন নোজ। তো ফাইনালি এখন আমরা যাবো সীমাচলাম। আর সীমাচলাম যাওয়ার জন্য কিন্তু তোমাদের সকাল সকাল বেরোতে হবে। আর সীমাচলাম তোমরা 2-3টে উপায়ে যেতে পারো। এক তো গাড়ি বুক করে একদম ভাইজ্যাক থেকে ডাইরেক্ট তোমরা পৌঁছাতে পারো, 2 হচ্ছে ট্রেনে যেতে পারো, কারণ সীমাচলাম স্টেশনও কিন্তু আছে। তোমরা ভাইজ্যাক থেকে সকালের দিকে ট্রেন পেয়ে যাবে এবং বিকালের দিকে ট্রেন পেয়ে যাবে, মানে মোটামুটি 9:30 থেকে 1টা অবধি কিন্তু কোনো ট্রেন ভাইজ্যাক থেকে সীমাচলাম যাওয়ার পাওয়া যাবে না। আর যদি তোমরা মনে করো যে আমরা বাসে করে ঘুরবো, তাহলে কিন্তু লোকাল বাসেও তোমরা সীমাচলাম টেম্পল পৌঁছাতে পারবে। খরচা হবে 50 টাকা, মানে তোমরা এই আরকে বিচের সামনে থেকে 28 এইচ বাস ধরবে, পৌঁছাবে হচ্ছে সীমাচলাম বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস চেঞ্জ করতেও
হয় কখনো, আবার কখনো কখনো 28 এর এই যেটা আছে সেই বাসে কিন্তু সীমাচলম টেম্পল মানে পাহাড়ের উপর একদম নিয়ে যায়। মাত্র 50 থেকে 55 টাকা তোমাদের খরচা হবে। তো চলো বেরোই, আগে সীমাচলম টেম্পল দর্শন করবো, তারপরে ডলফিন নোজ, আর আগে তো তোমাদের টোটাল ভাইজ্যাগের ইনফরমেশন বা ভাইজ্যাগের টুরিস্ট স্পট দেখিয়ে দিচ্ছি। আর আরাকু ভ্যালি কিন্তু সেপারেট ট্যুর হয়, সেটা আমরা কালকে রাখবো টোটাল দিন। আরকে বিচের সামনে এখানে তোমরা অটো পেয়ে যাবে বুকের জন্য। এইগুলো হচ্ছে লোকাল বাস, দেখতে পাচ্ছ এই লোকাল বাসগুলো করেও কিন্তু তোমরা ঘুরতে পারবে চাইলে। 28H এই বাসটা প্রবাবলি আরকে বিচ থেকে ডিরেক্ট সীমাচলম যায়, টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো, ভাড়া লাগবে 50 টাকা। সকাল সকাল বেরোবে আর বেরিয়ে কিন্তু আসতে পারো আরকে বিচের এরকম সুন্দর হাওয়া খেতে। সমুদ্র দেখতে পাচ্ছ একদম উত্তাল, কারণ সকাল সকাল জোয়ার চলছে। আর এই আরকে বিচ বলো বা ঋষিকণ্ঠা বিচ বলো, ভাইজ্যাগের বিচে কিন্তু পাথর আছে, তাই স্নান করতে একটু সাবধান। এখানে স্নান করার জন্য টয়লেটও আছে দেখতে পাচ্ছ, বা বাথরুমও আছে। আর এই অপোজিটেই যে প্রচুর খাবারের দোকান আছে, এখান থেকে তোমরা সকালে ব্রেকফাস্টটা করে নিতে পারো, তাহলে সুবিধা হবে। এবং এইখান থেকে হেঁটে তোমরা মিউজিয়াম মানে সাবমারিন মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম, সেটা কিন্তু 2 থেকে 3 মিনিট হেঁটে, এটা তোমরা পায়ে হেঁটে ঘুরে নিতে পারবে। এবং এইটা হচ্ছে আরকে বিচের ভাইজ্যাগের বাস স্ট্যান্ড, যেখানে সমস্ত বাস এসে দাঁড়ায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য। লোকাল বাস দেখতে পাচ্ছ, এইরকম আর কি বসার জায়গা আছে, তোমরা এসেই কিন্তু ফাঁকা সিট পেয়ে যাবে। খুব যে বেশি ভিড়ভাড় আমি এতদিন ধরে দেখিনি। আর পাশেই তো সমুদ্র আছে। আর বাস কিন্তু মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট বাদে বাদেই আছে, আর ছেড়ে দেবে 10-15 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। ইংলিশে লেখা আছে সীমাচলম, এই বাসটা যেমন ছেড়ে দিল, এটা লেখা আছে কোনো একটা জায়গায় যায়, এইটা যাচ্ছে। আর পেছনে আছে হচ্ছে 99 নাম্বার বাস, যেটা একটা কমন বাস এখানকার লোকাল। দেন তার পেছনে 68K আছে। এই ইংলিশে কিন্তু লেখা থাকে সমস্ত বাসগুলোতে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম হচ্ছে সীমাচলম বাস স্ট্যান্ড। আর এখানে আসতে আমাদের 30 টাকা ভাড়া লাগলো, টাইম লাগলো প্রায় 40 মিনিট। এখান থেকে এই যে এই বাসগুলো আছে, এখানে বললো কোনো একটা বাস আছে যেটা পাহাড়ের ওপর যাবে, মানে সীমাচলম টেম্পল অব্দি। সীমাচলম বাস স্ট্যান্ড থেকে বাস নিলাম, একদম সামনেই পরপর আর কি বাস আছে, কিছুক্ষণ বাদে বাদেই ছাড়ে। এই বাস আমাদের নিয়ে যাবে সীমাচলম টেম্পল অব্দি, ভাড়া হচ্ছে 25 টাকা। মানে ওদিকে আমাদের লেগেছিল 30 টাকা, এখানে 25 টাকা, 55 টাকায়। মানে এত কমে আমরা পৌঁছে যাচ্ছি ভাইজ্যাগ বা আরকে বিচ থেকে সীমাচলম টেম্পল, যেটা তোমাদের প্যাকেজ বা গাড়িতে গেলে অনেক টাকা লেগে যেত। এখন আমরা হিলে উঠছি, এই বাসগুলো কিন্তু হিলে ওঠে। এই হচ্ছে পাহাড়ের ওপর যাচ্ছি এখন, মানে সীমাচলম বাস স্ট্যান্ড থেকে ওপরে টেম্পলের দিকে পাহাড়ের ওপর। বাসগুলো এসে দাঁড়াচ্ছে, এই বাসগুলো করেই কিন্তু তোমরা আবার ব্যাক করতে পারবে, সেটা সীমাচলম বাস স্ট্যান্ড থেকে দেন ভাইজ্যাগ বা আরকে বিচ। আদারওয়াইজ তোমরা রেলওয়ে স্টেশনও যেতে পারো, ট্রেনের অপশন আছে, কিন্তু ট্রেন মিডিলে মানে এই 9:30 থেকে 2টো অবধি কিন্তু কোনো ট্রেন সীমাচলমে থামে না, মানে যেই ট্রেনগুলো আছে। আদারওয়াইজ তোমাদের সকালে আসতে হবে, আদারওয়াইজ তোমাদের 2টোর পরে আসতে হবে। তো ট্রেনের টাইমিং তোমরা একটু অনলাইনে দেখে নিতে পারো। সীমাচলম মন্দির আর জাস্ট সেই লেভেলের লাগছে। সাউথের মন্দিরগুলো এত সুন্দর করে কারুকার্য থাকে না, ভেতরে নরসিংহদেবের মূর্তি আছে, আর বাইরেটা হচ্ছে এইরকম। এইখান থেকে আর কি তোমরা তুলসীর মালা নিতে পারবে, যেটা সব জায়গায় বিক্রি হচ্ছে। একটি ফুল আছে, আর ডালা সেরকমভাবে আমি দেখলাম না, বাট বাইরে কিছু কার দেন ফটো এই সমস্ত দোকান আছে তোমরা শপিং করার জন্য। আর এই রুটেতে খাবারের দোকানও আছে, ফ্রুট পাওয়া যাচ্ছে। এইখানে তোমরা যেখানে ইচ্ছা জুতো অনেকে রেখে দিচ্ছে, কিন্তু জুতোর কাউন্টার দেখলাম ওই সাইডে আছে, যেখানে তোমরা জুতো রাখতে পারবে। আর এই দিক থেকে জেনারেল লাইন কোথা থেকে শুরু হচ্ছে আমি এক্স্যাক্টলি জানি না, বাট এইখান থেকেও দেখতে পাচ্ছি লাইনের মতো আছে, যেখান থেকে মানুষজন ঢুকছে, আবার ওই দিক থেকেও মানুষজন ঢুকছে। এখানটায় জুতো রেখে দিলাম, এখানে সবাই মোটামুটি জুতো রেখেছে। আর এই কম দামি জুতো চুরি গেলে চুরি যাবে, ভগবানের দর্শনে এসেছি। এইটা হচ্ছে জেনারেল লাইন, এই যে ঘুরে ঘুরে এখন ভিড় একদমই নেই। এইটা হচ্ছে 300 টাকার লাইন দেখতে পাচ্ছ ভিআইপি, সেখানেও তো বন্ধ, মানে ভিড় তো নেই বলতে গেলে। আমরা এখন ডাইরেক্ট জেনারেল লাইন এইখান দিয়ে ঢোকে, মানে পুরো জিনিসটা ব্যাপারটা হয় এই দিক দিয়ে পুরো রাউন্ড আপ করে ঘুরে 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 এসে এটা হচ্ছে জেনারেল লাইন। আর এইখানে মিডিলে কোথাও একটা 100 টাকার লাইন হবে, সেটা আমি দেখতে পাচ্ছি না। প্রবলি হয়তো এইদিকে কোনো একটা 100 টাকার লাইন হবে, আর একটা জেনারেল লাইন হবে, আর 300 টাকার লাইনটা এই দিক থেকে। এবার আমরা ভেতর দিকে ঢুকে যাই এখান থেকেই, কারণ সবাই মোটামুটি এদিক দিয়েই ঢুকছে। সীমাচলম টেম্পলের ভেতর দিক বাইরে দিক থেকে এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম, চারিদিকে পাহাড়, মাঝখানে এত সুন্দর একটা টেম্পল, জাস্ট মনটা জুড়িয়ে গেল। চলো দর্শন করে তারপর একদম ব্যাক করছি। ঠিক আছে, মন্দিরের গেট আছে, এইখানে হচ্ছে মোবাইল রাখতে হবে, ব্যাগ রাখার জায়গা, মোবাইল রাখার জায়গা এখানে রেখে তারপর তোমাদের ভেতরে ঢুকতে হবে, ভেতরে মোবাইল নট অ্যালাউ। আর একটু ফাইনালি আমরা দর্শন করে বেরোলাম, আর সত্যিকারে বলবো একদম মানে যাকে বলে সুস্থভাবে দর্শন করেছি আমরা। ভেতরে কোনো রকম এদিক ওদিকের কিছু ব্যাপার নেই, পান্ডাদের কোনো ঝামেলা নেই। আর এটা হচ্ছে মোবাইল রাখার জায়গা, এখানে মোবাইল রাখতে 10 টাকা করে পার মোবাইল নেয়। টেম্পলের বাইরে থেকে কিন্তু বাস আছে, তোমরা চাইলে একদম আরকে বিচ যেতে পারো। এই যে যেমন 28-এর H, এটা ডিরেক্ট আরকে বিচ যাচ্ছে। চলে আসলাম আবারও আমরা
এই ভাইজ্যাগে। আর প্রথমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন বেরোলাম, তার কারণ আমরা এখন যাবো হচ্ছে ডলফিন নোজ। আর ডলফিন নোজ কিন্তু খোলা থাকে এভরিডে 3টে থেকে 5টা অবধি, মানে এই 2 ঘন্টার জন্য কিন্তু ডলফিন নোজ খোলা থাকে। এবার চলো আমরা যাবো। আর কী করে যাবে তোমরা? চাইলে তো এখান থেকে অটো বা গাড়ি নিয়ে তোমরা যেতেই পারো। অটো যদি তোমরা এখান থেকে নর্মালি নাও তাহলে কিন্তু মোটামুটি 350-400 টাকা পড়বে ডলফিন নোজ অবধি। আর যদি তোমরা উবের থেকে আর কি অটো বুক করো তাহলে কিন্তু ওই 260 টাকা মতো পড়বে কি 250 টাকা মতো ডলফিন নোজ পৌঁছানো অবধি, মানে হরে ধরে একই ব্যাপার। আর যদি তোমরা কম খরচায় যেতে চাও তাহলে কিন্তু আরকে বিচের বাস স্ট্যান্ডের সামনে তোমরা যাবে, সেখান থেকে 99 তো না 99 ওকে 99 নম্বর বাস ধরে তোমাদের যেতে হবে ইএসআই হসপিটাল, এবং সেখান থেকে 16 নম্বর বাস ধরে তোমরা কিন্তু যেতে পারবে ডলফিন নোজ অথবা ইয়ারাডা বিচ। এইটা হচ্ছে একদম ইজি প্রসেস। আর যদি তোমার মনে হয় যে একটু তাড়াতাড়ি পৌঁছাবো তাহলে ইএসআই হসপিটাল অব্দি বাসে করে চলে যাবে, সেখান থেকে উবের অটো নিয়ে নেবে 150 টাকার মতো পৌঁছে যাবে ডলফিন নোজ। আরকে বিচের সামনে কিন্তু 99 নম্বর বাস দাঁড়িয়েছিল, সেখানে আমরা উঠে গেলাম। আর এই যে বাইরে অটোগুলো আছে এই অটো কিন্তু ডলফিন নোজ নিয়ে আসবে বলছে 1000 টাকা, তারপরে বলছে কত দেবে, মানে 800-700 নিচে তো যাওয়ার কোনো চান্সই নেই। আমি বলবো যদি অটো নিতেই হয় আশেপাশের বাইরের জায়গা থেকে নেবে। এই যে আরকে বিচের সামনে যে অটোগুলো আছে সেই অটো কিন্তু নেবে না, তার কারণ সেই অটোর প্রাইস কিন্তু অনেক বেশি থাকে। আর এখন 99 বাস নিয়ে আমরা যাবো ইএসআই হসপিটাল, সেখান থেকে 16 নম্বর বাস নিয়ে তোমরা কিন্তু ইয়ারাডা বিচ অথবা ডলফিন নোজ পৌঁছাতে পারবে। সময় একটু বেশি লাগবে, আমি বলবো হাতে টাইম নিয়ে বেরোবে। মাত্র কিন্তু 35 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেলাম ইএসআই হসপিটাল। আর এই স্টপটাতে আমাদের 99 বাস নামিয়ে দিল। এখান থেকে 16 নম্বর বাস নিয়ে তোমরা ইয়ারাডা বিচ অথবা ডলফিন নোজ যেতে পারবে। 16 নম্বর বাস আসছে, এটা করেই তোমরা ডলফিন নোজ যেতে পারবে এবং ইয়ারাডা বিচ কিন্তু ডাইরেক্ট যায়। এছাড়াও এইদিকে অটো স্ট্যান্ড আছে, অটো করে গেলে মোটামুটি 300 টাকা নেবে বললো। বাসে কিন্তু আমরা এখন পাহাড়ের উপর উঠলাম, বাট দেখো 5টা বেজে গেছে। আর মোটামুটি আমরা ডলফিন নোজের কাছেই, কিন্তু জানি না ঢুকতে পারবো নাকি। যদি ঢুকতে না দেয় একান্ত তাহলে কিন্তু আমরা একদম ইয়ারাডা বিচ চলে যাব। এই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডলফিন নোজ, এইটা ডলফিন নোজ, আর এইটা হচ্ছে ইয়ারাডা বিচ। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে ইয়ারাডা বিচ। বেসিক্যালি আমাদের বেজে গেছিলো 5টা 10 মতো, তখন কিন্তু ডলফিন নোজে আর ঢুকতে দেবে না, এখানে কন্ট্রাক্টর দাদাও যে বললো, তার জন্য আমরা ওখানটা নামলাম না। আর আমরা একদম চলে আসলাম হচ্ছে ইয়ারাডা বিচে। আর এই হচ্ছে আমার সামনে ইয়ারাডা বিচ। টোটালটা তোমাদের দেখাবো। আর এখানে আসার জন্য এই যে 16 নম্বর বাস আছে, আর এই বাস কিন্তু লাস্ট এখান থেকে ব্যাক করে হচ্ছে মানে ইএসআই হসপিটাল 6:50। আর ওখান থেকে তোমরা 99 বাস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে রাত অবধি। এইটা হচ্ছে ইয়ারাডা বিচের সামনেটা, কত সুন্দর দেখো। আর এইদিকে হচ্ছে সানসেট, জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু ফুডটাও পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কিছু দেখতে পেলাম ওদিকে বারবিকিউ চিকেন। আর এবার চলো বিচে যাওয়া যাক। এই হচ্ছে ইয়ারাডা বিচ ভাইজ্যাকের, কত সুন্দর দেখো। দূরে তো দেখা যাচ্ছে জাহাজ, মানে এখানে প্রচুর তোমরা জাহাজ দেখতে পারবে ভাইজ্যাগে আসলে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডলফিন নোজ, মানে এখান থেকে দেখা যায়। বেসিক্যালি ডলফিন নোজ হচ্ছে ওপর থেকে পুরো ভাইজ্যাগের এই সমুদ্র আর তার সঙ্গে ভাইজ্যাগ সিটিটা দেখা যায়। আর এই পাশেও দেখতে পাচ্ছ পাহাড় আছে। আর এইখানটা দেখো পুরো পাহাড় একদম সমুদ্রে গিয়ে মিশেছে, এত সুন্দর জায়গা, অসাধারণ লাগছে। আর এখন সন্ধ্যেবেলায় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই বিচেও কিন্তু দেখতে পাচ্ছ পাথর আছে, তাই একটু সাবধানে যদি তোমরা জলে কেউ নামো। আর এই সাইডে হচ্ছে সানসেট, দূরে হচ্ছে চারিদিকটাই পাহাড়, অসাধারণ। আর এইটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশ বলতে পারো। সামনেই হচ্ছে ইয়ারাডা ভিলেজ, আর সেই ভিলেজকে কেন্দ্র করেই কিন্তু এই ইয়ারাডা বিচ গড়ে উঠেছে, যেখানে পাহাড় আর সমুদ্র একদম একসাথে। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ছোট ছোট মাছ ধরার নৌকা আছে, এক কথায় অসাধারণ জায়গাটা। এইখানে আসার জন্য তোমরা এইরকম শেয়ারিংয়েও আসতে পারো, অথবা কিন্তু তোমরা আসতে পারো বুকিং গাড়ি বা অটো নিয়ে। আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে, তার জন্য আমরা ডলফিন নোজটা মিস করে গেলাম। আমি বলবো তোমরা যদি ডলফিন নোজ আর কি দেখতে হয় শেয়ারিংয়ে, তাহলে কিন্তু তোমরা একটু হাতে সময় নিয়ে বেরোবে। মানে আরকে বিচ থেকে মোটামুটি তোমরা 1:30টার মধ্যে বেরিয়ে যাবে, তাহলে কিন্তু একদম প্রপার টাইমে পৌঁছে যাবে। ডলফিন নোজ দেখে দেন আবার মুখটার সামনে আসবে, ওখানে বাসটা বাজে, 16 নম্বর বাস নেবে। এটা মোটামুটি ওই 8 ঘন্টা 40 মিনিট অন্তর অন্তরে কিন্তু থাকে। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স তো সত্যি খুব ভালো। বাইকটা পুরোটা এক্সপ্লোর করলাম। আরাকু ভ্যালিটা বাকি আছে, যেটা কিন্তু আমরা কালকে যাব। আর এইখান থেকে কত সুন্দর পরিবেশটা দেখো, একদম অসাধারণ লাগছে। আর আমরা যে এলাম, আমাদের আরকে বিচ থেকে ইএসআই হসপিটাল হচ্ছে 35 টাকা করে পড়লো। আর ইএসআই হসপিটাল থেকে ইয়ারাডা বিচ অব্দি অথবা ডলফিন বিচ অব্দি তোমাদের কিন্তু 35 টাকা করে বাসের ভাড়া পড়বে। আর যদি তোমরা রিজার্ভ অটোতে আসো তাহলে 1000 টাকা মতো, এবং গাড়িতে আসলে প্রায় 2200 থেকে 2500 টাকা। আর এই ইয়ারাডা বিচের সামনে কিন্তু অনেক ছোটো ছোটো দোকান আছে, ভুট্টা বিক্রি হচ্ছে, কাঁচা আম এখানে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, ঝালমুড়ি, ডাব এগুলো পাওয়া যাচ্ছে। আর এইখান থেকে আমরা নিলাম হচ্ছে এই দেখতে পাচ্ছ চিকেন, যেটা বেসিক্যালি বারবিকিউ চিকেনই বলতে পারো। আর এইখানে দেখো পুরো সুন্দর আর কি তন্দুরি করা হচ্ছে। এইরকম জিনিস কিন্তু আরাকু ভ্যালির দিকে দেখা যায়, 25 টাকা করে মাত্র। আর ইয়ে চিকেন লিভার है ना, লিভার ये कितने प्राइस 25। ओके।
আর এদিকে দেখো কাঁচা আম বিক্রি হচ্ছে, এখানে ভুট্টা ঝালমুড়ি। আর যেই বাসে আমরা এসেছিলাম বাস কিন্তু বেরিয়ে গেল, এর পরের বাসে আমরা প্রবাবলি বেরিয়ে যাব। আর এইদিকে দেখো সুন্দর তাল গাছ, মানে এক কথায় দুর্দান্ত, জায়গাটা সত্যি অসাধারণ। ওইখান থেকে আমরা কাবাব খেলাম, কাবাবটা ফ্যান্টাস্টিক ছিল। আর এখান থেকে খেলাম হচ্ছে এরকম ভেলপুরি বা মুড়ি মাখা যাই বলো না কেন, এর দাম হচ্ছে 30 টাকা করে। এটাও কিন্তু বেশ ভালো খেতে না? হ্যাঁ টেস্টি, ঝাল ঝাল হালকা একটু টক ভাব আছে। আর এখানে ভুট্টাও পাওয়া যাচ্ছে। ইয়ে প্রাইস কিতনে করগে? 25। আচ্ছা 25 করে ভুট্টা, আর ঝালমুড়ি হচ্ছে 30 টাকা করে। অনেক তো ঘড়িতে সময় এখন সন্ধে 5:52, মানে 6টা বাজতেই যায়। আর আমরা আছি এখন ইয়ারাডা বিচে। মোটামুটি ইয়ারাডা বিচ তো ঘুরলাম, তোমাদের দেখালাম, শুধু একটাই আক্ষেপ থাকলো যে ডলফিন নোজটা আমরা দেখতে পারলাম না টাইমের জন্য। এবার ঠিক আছে, কিছু করার নেই, পরের বার আসবো, কিছু তো বাঁচিয়ে রাখি যেটা পরের বার এসে দেখবো এবং তোমাদের দেখাবো। বাট তোমরা আসলে কিন্তু ডলফিন নোজে একটু সময় নিয়ে আসবে। আর প্ল্যানটা এইভাবে করবে, কালকে আমরা যেরকম দেখালাম আর কি, আরকে বিচের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে, কৈলাসগিরি, সেই সবটা তোমরা একদিনে দেখে নেবে। সেটা মোটামুটি তোমাদের রাতের মধ্যে হয়ে যাবে। পরের দিন সকাল সকাল সীমাচলম দেখে আসবে আমাদের মতো। আর তারপরে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে ডলফিন নোজ দেখার জন্য। মানে আরকে বিচ থেকে মোটামুটি 1-1.5টা নাগাদ বেরিয়ে যাবে, তাহলে তোমরা ডলফিন নোজ এবং ইয়ারাডা বিচ দেখে একদম ব্যাক করে যেতে পারবে। এবার চলো আমরা ব্যাক করবো। আর এখানে যেহেতু 6:50 লাস্ট বাস, তাই আমরা বেশি দেরি করবো না। ওখান থেকে আমাদের এতটা যেতে হবে, মোটামুটি ট্রাভেল টাইম ধরে রাখো 1.5 ঘন্টা মতো, মানে আরকে বিচ থেকে এই পুরো ইয়ারাডা বিচ। আর যেইভাবে এসেছিলাম সেইভাবেই কিন্তু ব্যাক করে যাবো। মানে এই ইয়ারাডা বিচে বাস চলে এসছে, বাসে করে আমরা যাবো ইএসআই হসপিটাল এবং সেখান থেকে 99 নম্বর বাস করে আরকে বিচ। ফাইনালি আমরা এখন চলে এসেছি হোটেলের কাছে। আর রাতে খাওয়ার জন্য কিন্তু এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি। বেসিক্যালি গেছিলাম ভাইজ্যাগের ফেমাস বাকেট বিরিয়ানি আনতে, মানে বালতির মধ্যে দেয়, বাট বালতি শেষ হয়ে গেছে, তাই এখন কন্টেনারেই দিয়ে দিয়েছে। বাট এইখানকার বিরিয়ানি সত্যিই ভালো, তোমরা বিভিন্ন জায়গা থেকে ট্রাই করতে পারো। আমাদের মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলে তোমরা ভালো ভালো ভিডিও পাচ্ছ, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আমি সেরকমভাবে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলি না, বা যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটা ভালো লাগছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট সবাইকে ফ্রম ভাইজ্যাগ। আর ভাইজ্যাগ সিরিজ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।